হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো গাইস, নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। গাইস, আজকে আমরা দেখতে চলেছি 2026 সালের রমজান মাসের ভাইরাল কিছু ভিডিও, আর শেষে দেখবো নাসিরউদ্দিন পাটোয়ারি রমজান মাসকে নিয়ে কি বলে। তাই ভিডিওতে শেষ পর্যন্ত দেখার সবার কাছে অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলিয়ে শুরু করতে हैं। প্রথমে ওমর ভাইয়ের ভিডিওগুলো দেখে আসি। শরবতের বাচ্চা, বাঙ্গির নাতি, মোহাব্বতের শরবত, খেজুরের বিচি, জিলাপির প্যাস, বেগুনের ঘরে বেগুন। এই তুই এটা কি করতেছ? রমজান মাস তো, এই পুরো মাসটা চলার লেগা কিছু হালাল গালি মুখস্থ করতেছি। বড় ভাই কই যান? সৌদি আরবে আজকে রোজা হইতাছে, তার মানে বাংলাদেশে কালকে রোজা। উদয় রাত পর্যন্ত অপেক্ষা করুন কে, তাই আগে ভাগে যাইতাছি গা। ঠিকই কইছেন ভাই, কিন্তু ভাই এই এক মাস তো আমরা থাকবো না, তাইলে দেশে শয়তানি করবো কেডা? আর আমার কাছে তো একটা শয়তানের দায়িত্ব আছে, এই দায়িত্বটা কারে দেওয়া যায়? বুদ্ধি পাইছি ব্যবসায়ী ভাই, এই নেন শয়তানির দায়িত্ব। এই এক মাস তো আমরা দুনিয়াতে থাকবো না, শয়তানিটা আপনা ঘরে করতে হইব। প্রত্যেকটা জিনিসের দাম বাড়াই দিবেন, ছোলা, খেজুর, চিনি, এমনকি লেবুটারও ছাড়বেন না। এত দাম রাখবেন যাতে গরিবের এক কিনা না খাইতে পারে। এই এক মাস আমাদের জায়গাটা আপনা ঘরে ধরে রাখতে হইব। এক মাস পরে আবার আমরা আইতাছি। তারপর নাসা ভাই টিমের এই ভিডিওটা দেখেন। কোন অবাস আইস্তে আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। রমজান মাসে আপনার কোন বন্ধু এমন করে, তাকে ভিডিওটা শেয়ার করতে পারেন। তারপর বিডি ইমরানের এই ভিডিওটি দেখেন। রহমত নিয়ে এলো মাহে রমজান, বরকত নিয়ে এলো মাহে রমজান। রহমত নিয়ে এলো মাহে রমজান, বরকত নিয়ে এলো মাহে রমজান। মাগফিরাত নিয়ে এলো মানে কি আর বলবো গাইস, কতটা নির্লজ্জ হলে রমজান মাসে এইরকম ভিডিও বানাতে পারে। তারপর ডিজে অনিকের এই ভিডিওটি দেখুন। আজকে প্রথম রোজা, আর এই রোজাটাই আমি রাখতে পারলাম না, কারণ আমার বউ হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে পড়ছে। সবাই আমার বউর জন্য একটু দোয়া করবেন। ভাই হ্যাঁ, কি দোয়া চাইলো নাকি হুমকি দিল, একটু কমেন্টে বলে জানতো। তারপর নাসিরউদ্দিন পাটোয়ারি রমজান মাসকে ঘিরে কি বলে দেখুন। আল্লাহ তাআলা সবকিছু শয়তানকে বন্দী করে। কারণ আমরা বুঝি না, সব শয়তানকে মনে হয় বাংলাদেশে বন্দী করা হয়। জি ভাই, আপনার কথার সাথে আমি একমত। আর আপনাদের মতামত কি কমেন্টে জানাতে পারেন। সো গাইস, আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর নেক্সটে কি রকম ভিডিও চান সেটাও কমেন্ট করতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।